প্রতিবাদ মিছিলে নবান্ন অভিযান কখনো কোনো রাজনৈতিক দলের, কখনো অন্য কোনো সংগঠনের, যার জেরে ক্রমশ সমস্যায় পড়ছেন মঙ্গলা হাটের ব্যবসায়ীরা। সদা ব্যস্ত বাজারে জনতার ভিড়ে বাড়ছে বিধিনিষেধ, যার জেরে লাটে উঠছে বেচা কেনা। যদিও আদালতের রায় ব্যবসায়ীদের পক্ষেই। ব্যবসার ক্ষতি করে কোনো রকম আন্দোলন করা যায় না, পর্যবেক্ষণ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। এমনটাই জানালেন মঙ্গলা হাটের সাধারণ সম্পাদক রাজকুমার শাহ। 25 তারিখে আমাদের মহামান্য আদালতের পক্ষ থেকে তীর্থঙ্কর ঘোষ বিচারক একটি ঐতিহাসিক রায় দেন যে কোনোভাবেই মঙ্গলাহাটকে ক্ষতিগ্রস্ত করে কোনো রকম মিছিল মিটিং যেগুলো অনুমতিপ্রাপ্ত নয় সেগুলোও করা যাবে না, জমায়েতও করা যাবে না। এই দুটি রাস্তা অর্থাৎ শহীদ বঙ্কিম সরণি এবং এই রাস্তাটি হাওড়া পুলিশ স্টেশনের পাশের রাস্তাটি, এই দুটো রাস্তা এবং ফরশো রোডের কিছুটা অংশ জুড়ে এই মঙ্গলাহাট বসে। মূলত হাওড়া ময়দান মেট্রো স্টেশন থেকে মঙ্গলাহাট এলাকা অর্থাৎ জিটি রোড হয়ে সরাসরি নবান্নের অভিমুখে যাত্রা করেন আন্দোলনকারীরা। বেশিরভাগ ক্ষেত্রেই এই অভিযানের অনুমতি থাকে না পুলিশের, তাই পুলিশ ব্যারিকেড দিয়ে এই জিটি রোড সংলগ্ন রাস্তা বন্ধ করে দেয়। কারবারে ক্ষতি হয় ব্যবসায়ীদের। সমস্যার কথা জানিয়ে হাইকোর্টে একটি মামলা রুজু করেছিল মঙ্গলাহাট ব্যবসায়ী সংগঠন। তাদের মামলার প্রেক্ষিতে বিচারপতির মন্তব্য, হাট বসার দিনগুলিতে ওই এলাকায় জমায়েত মিছিল করা চলবে না। এই নির্দেশ অমান্য করলে পুলিশকে কড়া ব্যবস্থা গ্রহণ করতে হবে। ব্যবসায়ীদের ক্ষতি আটকাতে পুলিশকেই দায়িত্ব নেওয়ার নির্দেশ কোর্টের। এই রাস্তা না ব্যবহার করলে তারা কোন রাস্তা ব্যবহার করবে সেটা প্রশাসনিক বিষয়ের সিদ্ধান্ত, এটা তো আমাদের সিদ্ধান্ত হতে পারে না কখনো। আমাদের নাগরিক অধিকার থেকে আমরা চেয়েছি আমরাও যেন ব্যবসাটা করতে পারি, নাহলে আমাদের পরিবারগুলো কি করে চলবে। সুতরাং এই হাটে প্রায় লক্ষাধিক ব্যবসায়ী আছে এবং লক্ষাধিক ব্যবসায়ীর পেছনে 5 লক্ষের ওপরে 7-8 লক্ষ পরিবার কিন্তু নির্ভরশীল। সেই জায়গাটা থেকে আমরা এই আদালতের কাছে যেতে বাধ্য হয়েছি। পুলিশ এই ব্যারিকেড দিয়ে হাওড়ার মঙ্গলাহাটকে বন্ধ করে, তাদের ব্যবসা বন্ধ করে কোনো অ্যাজিটেশন সামলাতে পারবে না। তাদের অ্যাজিটেশন সামলাতে হলে তাদেরকে নির্দিষ্ট পথ ব্যবহার করতে হবে, নির্দিষ্ট চিন্তাভাবনা করতে হবে এবং যাতে এই মঙ্গলাহাট খোলা থাকে সেদিকের ব্যবস্থা করতে হবে, এমনটাই নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। সামনেই সংগ্রামী যৌথ মঞ্চের 28শে জুলাই নবান্ন অভিযান। এর আগেই নবান্ন অভিযান নিয়ে আদালতের কড়া মনোভাব। এই আবহে ব্যবসায়ীদের কেনাবেচায় সুবিধা মিললেও আন্দোলন প্রতিবাদ কোন পথে এগোয় সেটাই দেখার। আগামী 28 তারিখ যে নবান্ন অভিযানের ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ, সেখানে তো অবশ্যই মঙ্গলাহাট খোলা থাকছে। তাছাড়া অন্যান্য যে নবান্ন অভিযানের ডাক দেওয়া হবে বা যে অ্যাজিটেশনগুলো আছে, পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে যে সেই মবটা তারা কিভাবে সামলাবে, সেটা হাওড়া মঙ্গলাহাটকে ক্ষতিগ্রস্ত না করে সেদিকে নজর রাখতে হবে পুলিশকে। ক্যামেরায় গোপাল তাপাদারের সাথে অভিরূপা হাজরা, ক্যালকাটা নিউজ।